আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল। আমাদের জনিতা বিলাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে সকাল সকাল উঠে জনির ভিডিও শুরু করেছি। আজকে সারাদিন সে কী করে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে আমি এখন বিছানা থেকে নামলাম, দেখবেন সেও আমার পিছে পিছে দৌড় লাগাচ্ছে। মানে আমি যতক্ষণ ঘুমাবো সে ততক্ষণ আমার পাশে ঘুমাবে, আর আমি নেমে যাব, কাজে ব্যস্ত হয়ে যাব, মহাশয় আমার পিছু পিছু যাবে। সকাল সকাল উঠে এখন গেটের দিকে যাবে আগে। মানে ওর বাইরে যাওয়ার এত নেশা, প্রচুর নেশা। গেটের দিকে গিয়ে আবার আমার দিকে ঘুরে আসবে। সারাদিন শুধু এই কাণ্ড করে। এখন কতক্ষণ মুখে পানে চেয়ে থাকবে। আমি এখন রান্নাঘরে ঢুকবো, আমার পিছনে পিছনে সেও রান্নাঘরে যাবে। মানে ওর কাজই হচ্ছে সকাল সকাল আমার পিছনে পিছনে ঘুর করা। মানে ওকে যতক্ষণ না কোলে নেব সে ঘুরতেই থাকবে পিছে পিছে। ঘুম থেকে উঠেই আগে আমার কোলে উঠতে হবে, আমার আদর নিতে হবে, তারপরে ওরে নামাতে হবে, তাহলে আমার বাকি কাজ করতে পারবো। তাছাড়া আমাকে কাজ করতেই দেবে না, শুধু ঘুর করবে পিছনে পিছনে, বিরক্ত করবে। হয়েছে হয়েছে, আর ঘুর করতে হবে না, আয় কোলে আয়, আসো এক লাফে কোলে। এই যে দেখেন, এই যে কোলে উঠছে তো, এখন তার শান্তি। এখন সে কিছুক্ষণ আদর নিবে, কোলে থাকবে, এদিক ওদিক দেখবে, তারপরে কোল থেকে নামবে। সে সকাল সকাল এই কাজটা প্রতিদিনই করে, একদিন না, প্রতিদিন। আরে কোল থেকে নামাইছি, নামানোর পরে টয়লেটে গেছি আমি, এসে দেখি ছোটটাও ওর সাথে জয়েন হয়ে গেছে। দুজনেই ঘুম থেকে উঠে একসাথে বসে আছে টয়লেটের সামনে। মানে আমি ঢুকছি টয়লেটে, আমি বের হব, সে অপেক্ষায় বসে আছে। এই সকালটা খুবই বিরক্ত করে দুইজনে। এখন ঘুর করবে, ওদেরকে খেতে দিতে হবে। ছোটটা দেখেন না কি গবেষণা করছে যে কি করে দুষ্টুমি করব। ও খুবই পাজি, সারা দিন শুধু দুষ্টুমি করে, আরে যা জনির পিছনে লেগে থাকে। এই যা, সর এখান থেকে যা, দুইজনেই যেতে বলতেছি না, যা এখান থেকে যা, ভাগ ভাগ। দেখেন এখন দুই ভাই বোনে আবার ঝগড়া শুরু করবে। ওদের দিন শুরু হয় ঝগড়াঝাটি দিয়ে। সিম্বা হচ্ছে অনেক মানে চঞ্চল প্রকৃতির আর কি। তারপর জনি কিন্তু সিম্বাকে অনেক ভালোবাসে। দেখেন সিম্বার লাভ দেখেন কেমন। ও খুব পাজি, আর এত চটপটে, এত দ্রুত দৌড়াতে পারে ওই, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, শুধু সারাদিন এই করে। আর ভাইকে খুব ভালোবাসে, এমন কামড় দেয় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে অনেক অনেক আদর করে। আসলে একটা পরিবারে ভাই বোন, মানুষ হোক আর পশু পাখি, মানে ভাই বোন থাকলেই কিন্তু মারামারিও করে, আবার একে অপরকে কিন্তু ভালোবাসে। তাদের ভালোবাসাটা যেরকম থাকে মারামারিও থাকে। আসলে প্রত্যেকটা সম্পর্কই এক, মারামারি ভালোবাসা না থাকলে কি সম্পর্ক মিষ্টি হয়, তাই বলেন? আমরা যেমন ভাই বোনেরা সব একসাথে থাকলে মারামারি করতাম, ঝগড়া করতাম, আবার তাদের ছাড়া আমাদের চলতোও না। আসলে মারামারি যেখানে, ভালোবাসাও সেখানে সমান সমান। তো এই যে দেখেন, সে একটা কাগজের বল পেয়েছে। ওদেরকে খেলার বল কিনে দিলে কিন্তু খেলতে চায় না, কিন্তু যেসব কাগজের বল বা যে সুতো, দড়ি, এগুলো নিয়ে খেলতে খুব ভালোবাসে ওরা। ওদের দড়ি যদি সামনের দিকে দেওয়া যায়, দড়ি নিয়ে সেই খেলা করে। এই যে কাগজের বল অনেকগুলো বানাই দিই, কিছুক্ষণ খেলার পরে আবার টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়। এটাই ওদের আনন্দ। আসলে অনেক মানুষ আছে যারা এসব বিড়াল পছন্দ করে না, বলে পশম উঠে, গায়ে পশম লেগে থাকে, মানে একটু কেমন যেন, মানে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে আর কি। তখন আমার কিন্তু খুব কষ্ট লাগে, কারণ ওরা তো আমার সন্তানের মতো। কারো সন্তানকে যদি কেউ খারাপ কিছু বলে তখন তো খারাপ লাগবে,
কিন্তু ওরা না থাকলে দিনটা ভালোই যায় না, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। দেখেন রুমের মধ্যে চুপচাপ বসে কিন্তু ওর নিজের শরীর পরিষ্কার করতেছে। আমি বিরক্ত করতেছি, ও বুঝছে, তখন বারবার শরম পাচ্ছে মনে হয়, অন্যদিকে তাকাচ্ছে। সব কিছু বোঝে, মাশাআল্লাহ, মানুষের মতো সব বুঝে। আল্লাহ শুধু ওদের বলার ক্ষমতাটুকু দেয়নি, কিন্তু ওরাও কিন্তু মানুষের মতো সবই বোঝে। আদর বোঝে, ভালোবাসা বোঝে। ওদেরকে বকা যদি দেন সেটাও বোঝে। আবার যদি ভালোবাসেন তা মানে ওরাও সেটা বুঝতে পারে। দেখেন দেখেন কেমন সিম্বাটা খেলতেছিল, ও যে বিরক্ত করছে। এরা শুধু এই করে, ওরা শুধু মারামারি করে দুই ভাই বোনে। ওরা কিন্তু মানুষের ভালোবাসা বুঝতে পারে। ও দেখবেন যখন আপনি ওকে ভালোবাসবেন, ওরা কিন্তু ধীরে ধীরে চোখের পলক ফেলে, আবার হচ্ছে করে, এটা ওদের বোঝায় যে হ্যাঁ সে আপনাকে বিশ্বাস করছে বা ভালোবাসছে। এরকম অনেক কিছু ওরা করে। আর একটা প্রাণী কতটুকু আপনাকে বিশ্বাস করলে দেখেন সে সবসময় আপনার সাথেই থাকতে পছন্দ করে। ইভেন যখন রাত্রে আমি ঘুমাই তখন আমার কম্বলের নিচে গিয়ে সুন্দর করে শুয়ে পড়ে। আমি মশারি খাটানো থাকে, তো মশারির বাইরে যখন থাকে ও ঘুমানোর জন্য, আমি ঘুমাই পড়লে ও মশারিটার উপর দিয়ে আমার হাতে কামড় দেয় কুটকুট করে। আমারে বুঝায় যে ভিতরে নাও, মশারিটা ছেড়ে দিলে সুন্দর করে ভিতরে এসেই আমার হাত খুঁজে, মানে আমার হাতের উপরে মাথাটা রাখবে, রেখে ঘুমাবে। তো এই ছোট বাচ্চার মতো একদম সুন্দর করে এসে হাতের উপর মাথা রেখে ঘুমায় পড়বে। এত সুন্দর হয়ে ঘুমায় থাকে, লক্ষ্মী বাচ্চা হয়ে, বিশ্বাস করবেন না, এত ভালো লাগে, মনে হয় যে আসলে নিজের সন্তানের মতোই মনে হয়। আর আমার তো খুবই ভালো লাগে। এই যে শীতে এত শীত, তো ও যখন পাশে শুয়ে থাকে শীত ততটা লাগে না। মানে ওদের শরীর তো প্রচণ্ড গরম, ওদেরকে বুকে নিয়ে ঘুমাইলে মনে হয় যে মানে ঘেমে যাচ্ছি, এরকম অবস্থা হয়, এত গরম ওদের শরীর। ওদেরকে নিয়ে ঘুমাতে মজাই লাগে আমার। এখন কিছু মানুষ এসে বলবে না করতেছে, মানে কি বলে, আদিক্ষেতা করতেছে আর কি। কিন্তু বললে বলুক, সমস্যা নাই। আসলে এদেরকে লালন পালন করতে গিয়ে মানুষের অনেক কথাই কিন্তু শুনে অভ্যস্ত হয়ে গেছি, আর খারাপ লাগে না কোনো কিছুতেই। আসলে আমরা ভুলে যাই যে আমার একটা খারাপ কথা অপর প্রান্তের মানুষটার জন্য কষ্টের কারণ হতে পারে, সে কষ্ট পেতে পারে কথাটাতে। আচ্ছা, যাক, যে যা বলে বলুক, সমস্যা নেই। সব কথা শুনে শুনে হজম শক্তি বেশি হয়ে গেছে, সমস্যা নেই, সব কথা হজম করে নেব। তার উপরও আমার বাচ্চাদের ছাড়া আমি থাকতে পারবো না। আমি ওদের অনেক ভালোবাসি, তারাও আমাকে অনেক ভালোবাসে। আমি না থাকলে একটা সময় একটা বেলা যদি না দেখে তারা কি যে অস্থির হয়ে যায় আমি আসলে, সেটা আমিই ভালো বুঝি। আসলে ওদের ছাড়া আমি থাকতে পারবো না। ওদের সাথে সময় না কাটালে আমার ভালো লাগে না। ওদের সাথে হাসি, কষ্ট, দুঃখ ভাগ না করলে আমার ভালো লাগে না। মন খারাপ থাকলে ওদের দেখলে মন ভালো হয়ে যায়। তো অনেক বকবক করে ফেলেছি। হয়তো আপনারা অনেক বিরক্ত হয়েছেন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে আপনাদের, তো আমাদের পাশে থাকবেন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।